আমি আমার বাচ্চা রায়ানকে বাঁচাতে চাই। আপনারা সবাই দেশবাসী প্রবাসী বাইরে আপনারা সবাই সহযোগিতা করুন। গত 4 বছরে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। ট্রান্সপ্লান্টের সম্পূর্ণ টাকা আমার রেডি নেই। যদি এটা 10-15 লাখের ব্যাপার থাকলে ভিন্ন কথা ছিল, আমি এভাবে আপনাদের কাছে সাহায্য করতাম না। আল্লাহ আমাকে পরিস্থিতির সামনে দাঁড় করেছে আমার বাচ্চার জন্য। আমার বাচ্চার মুখের দিকে তাকে আপনারা সবাই আমার পাশে থাকুন, আপনারা সহযোগিতা করুন, আমার বাচ্চাটাকে বাঁচাতে সহযোগিতা করুন। আমার একটাই বাচ্চা। যে দেখেন, আমার গত 4 বছরে আমার বাচ্চার রিপোর্ট ফাইল, আরও যে কত ফাইল ফেলে দিছি সেটা আল্লাহ পাক ভালো জানে। 5 বছর বয়সী রাইয়ান যুদ্ধ করছে মরণভেদী ক্যান্সারের সাথে। প্রায় 4 বছর ধরে সংগ্রাম চলছে রাইয়ানের। বাবা মা এরই মধ্যে দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন বড় বড় হসপিটালে চিকিৎসা করিয়েছেন। এরই মধ্যে সন্তানের চিকিৎসার পিছনে ব্যয় হয়েছে 60 থেকে 70 লক্ষ টাকা, যা তাদের জমানো টাকা এবং অর্থ সম্পদ, জায়গা জমি যা ছিল সবই বিক্রি করতে হয়েছে সন্তানের চিকিৎসার জন্য। ডাক্তার বলেছেন রাইয়ানকে বাঁচাতে হলে গুনতে হবে আরও 45 লক্ষ টাকা, যা কোনোভাবেই এই অসহায় মা বাবার পক্ষে সম্ভব নয়। স্যার বললো যেহেতু রিল্যাক্স করছে এখন ওর বোন মেরু ট্রান্সপ্লান্ট ছাড়া অপশন নেই। তারপর রায়ানের যে পেডিয়াট্রিক বাচ্চাদের যে শিশু ডাক্তার শেখ ফারজানা সোনিয়া ম্যাম, ওনার কাছে গেলাম। উনিও সবাই সেম কথা, বোন মেরু ট্রান্সপ্লান্ট করা লাগবে। আমাদের বিশ্বাস হচ্ছিল না। এবার কি আর এই যে ডক্টর জাফর মোহাম্মদ সালাহ স্যারের কাছেও গেছিলাম, হিমাটোলজিস্ট ট্রান্সপ্লান্টের যে বড় বড় ডাক্তার সবার কাছে গেছি, গিয়ে উনিও সেম কথা বলে যে ট্রান্সপ্লান্ট করা লাগবে, যেহেতু রিল্যাপস করছে ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা রোজার ঈদের আগের কাহিনী যে একটা ট্রান্সপ্লান্ট করতে হবে, টাকা তো অনেক ব্যয়বহুল। আমি যদি এবার কেয়ারও করি, ওর যেহেতু ভাই বোন নাই, 100% ম্যাচিং না, বাবা মার কাছ থেকে বোন মেরু নেবে হ্যাপলো, এটা অনেক ব্যয়বহুল খরচ। এবার কেয়ারে করলেও আমার 70-80 লক্ষ টাকা পড়ে যায়। আমি যদি দেশের বাইরেও নেই, ওখানেও আমার 70-80 লক্ষ, 1 কোটি টাকা পড়ে যায়। কি করব, কোনো দিশা পাচ্ছিলাম না। গেলাম সিএমএইচে আমি ডক্টর হিমাটোলজিস্ট ডিপার্টমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিল করিম স্যারের কাছে গেলাম, ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ। ওনার কাছে যাওয়ার পরে উনিও বললো ট্রান্সপ্লান্ট আপনারা করতে পারবেন। তো লেফটেন্যান্ট কর্নেল স্যার আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে বসে, সাইফুল করিম স্যার, ওনার কাছে বলতেছে আহসানিয়াতে তো সাইফুল করিম স্যার আছে, হিমাটোলজি ডিপার্টমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিল করিম স্যার বলল ওনার সাথে কথা বলেন, ওনার মাধ্যমে আপনারা ভর্তি হতে পারবেন। তারপরে আমরা সিএমএসে শুনলাম যে বোন মেরু ট্রান্সপ্লান্টের ওদের মাত্র 4টা বেড, 4টা বেড, একটা বেড ফাঁকা হইলে তারপর সিরিয়াল মেনটেন করে যেতে হয়। আমরা সিরিয়াল মেনটেনেই রাজি হয়ে গেলাম ট্রান্সপ্লান্টের জন্য। রাজি হইলাম ঠিকই, আমার যখন সিরিয়ালের ডেট আসলো আমি তখন সম্পূর্ণ টাকা রেডি করতে পারি নাই। আমি সময় মতো রোজার ঈদের পর আমার বাচ্চা ট্রান্সপ্লান্টের ডেট আসলো, আমি রেডি করতে পারি। সে ট্রান্সপ্লান্ট তখন আর করাতে পারলাম না, কারণ আমার সম্পূর্ণ টাকা রেডি হয় নাই। আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য ভাই সহযোগিতা করেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, মাননীয় সরকার মহোদয়, পারলে আপনি একটাবার আমাদের পাশে দাঁড়ান। দেশবাসী আপনারা সবাই সহযোগিতা করলে, না করলে, আপনাদের সহযোগিতা না পেলে আমার বাচ্চাকে আমি ট্রান্সপ্লান্ট করতে পারবো না। এটাই আমার বাচ্চার লাস্ট অপশন। আমার বাচ্চাকে বাঁচাতে আপনারা সহযোগিতা করুন, ট্রান্সপ্লান্টই আমার বাচ্চার লাস্ট অপশন।